ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয়। দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল। আখতারুজ্জামান যিনি এই খুনের মাস্টারমাইন্ড, মূল উদ্দেশ্যটা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে, আধা ঘন্টার মধ্যেই কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায়। ভারতের কেউ এখানে জানো আমার বাবার হত্যার আমি বিচার ভাই, কারা করেছে কেন করেছে এর সুষ্ঠু তদন্ত চাই। বাংলাদেশের কোনো এমপির পাশের দেশ ভারতে গিয়ে এমন খুনের ঘটনা নজিরবিহীন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। আপনি অ্যাডভান্স কি করে বলেন যে মৃতদেহ সেটি ময়নাতদন্ত? একে একে জট খুলছে হত্যার রহস্যের, উন্মোচন হচ্ছে চাঞ্চল্যকর তথ্যের। দ্বন্দ্বের জেরে বিশ্বস্ত বন্ধুই সবল মারল বন্ধুকে। লাশ টুকরো টুকরো করে গায়েব করা হয়েছে শরীরের এক একটি অখণ্ডাংশ। এমনভাবে সরিয়ে ফেলা হয়েছে যা খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের লোমহর্ষক হত্যার কাহিনী এখন টক অব দ্য কান্ট্রি। পাশের দেশ ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের একজন সংসদ সদস্যকে ভারতে কেন হত্যা করা হবে তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা সন্দেহ এবং নানা প্রশ্ন। এ বিষয় নিয়ে আজকের সারমর্ম, সঙ্গে আছে আমি তাসকিয়া জাহান। কোথায় গেল লাশ এবং গতকাল যে লাশের টুকরোগুলো পাওয়া হয়েছে সেই লাশের টুকরোগুলোকে আদৌ আনারুল আজিম আনারের? লাশ এখনও না মিললেও কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনার যে খুন হয়েছেন তা বাংলাদেশ ও ভারত উভয় দেশের কর্মকর্তাদের তরফেই বলা হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে মাত্র আধা ঘন্টায় কিলিং স্কোয়ার মেশিন সম্পূর্ণ করা হয়, মেরে ফেলা হয় শ্বাসরোধ করে। এরপর লাশ অসংখ্য খণ্ড খণ্ড করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, যার হদিশ মেলা দুষ্কর। খণ্ডিত মরদেহ সম্ভাবনা যে কম তা গ্রেফতারকৃত আসামিরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনা অনুযায়ী কলকাতা ট্রিপলেক্স ফ্ল্যাটে খুনের পর লাশ টুকরো করে হলুদ আর মশলা দিয়ে মেখে সরানো হয় ট্রলিতে, আর এই কারণেই মরদেহ উদ্ধারের সম্ভাবনাও কম। এরপরও লাশের কিছু টুকরো উদ্ধারের আপ্রাণ চেষ্টায় দুই দেশের গোয়েন্দা সংস্থা উঠে পড়ে লেগেছে এবং গতকাল যে খবর এসেছে যে কিছু অংশ পাওয়া গিয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন কতটা মর্মান্তিকভাবে এই হত্যা করা হয়েছে। বন্ধুর কষা ছকে ফাঁসল এমপি আনার। 12ই মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যাওয়ার পর থেকে এমপি আনারুল আজিমের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে জট বাঁধতে থাকে সন্দেহ। এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে আলোচনায় আসে। একজন সংসদ সদস্য কেন সঙ্গীহীনভাবে ভারতে এলেন? তার সঙ্গে কেন একটি হ্যান্ডব্যাগ ছিল? সীমান্ত অতিক্রম করার সময় কে ধারণ করলো এই 1 মিনিটের ভিডিও? কার গাড়িতে বরানগর থেকে উঠে এলো এমপি আনার? ফোনে কথা না বলে যে খুদে বার্তা দিলেন সেটা কি আদৌ তার লেখা? 8 দিন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মাত্র 2 দিন মোবাইলের লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়, পরে হঠাৎ কেন ট্র্যাক করা সম্ভব হয়নি? চলমান নির্বাচনের সময় হঠাৎ কেন ভারতে এসেছিলেন এমপি? কেন ভারতে হত্যা? গোয়েন্দা রিপোর্ট বলছে স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার। এজন্য গত 20 থেকে 25 বছর ধরে কলকাতার সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সেই স্বর্ণ চোরাচালানের আন্তদেশের কোন্দলের জেরে পরিকল্পিতভাবে খুন করা হয়। এজন্য পাতা হয়েছিল নারী দিয়ে ভয়ঙ্কর ফাঁদ, সন্দেহ আইন শৃঙ্খলা বাহিনীর। আর সেখানে হানি ট্র্যাপের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তরুণী শিলাস্তি রহমানকে। জানা যায় এই নারী হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। ভারত আসা যাওয়ার সুবাদে সেখানে খুন করতে নেওয়া হয় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে, আর সেখানেই তাকে হত্যা করা হয়। এজন্যই 2-3 মাস আগে থেকেই পরিকল্পনা ছক করা হয়। এমনকি হত্যার মূল হোতা আখতারুজ্জামান শাহিনের বাংলাদেশের গুলশান ও বসুন্ধরার 2টি ফ্ল্যাটে এ নিয়ে একাধিকবার বৈঠক করা হয়। পরিকল্পনা মোতাবেক মূল হত্যাকারী শিমুল ভূঁইয়া, তার সহযোগী তানভীর ভূঁইয়া এবং শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি রহমান এপ্রিলের 3 তারিখ কলকাতায় যান। কত সন্ত্রাসী শিমুল দেয়া মূল হত্যাকারী হলেও তিনি আমানুল্লাহ আমান নামে নতুন একটি পাসপোর্ট করে ভারতে যান। ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন। তিনি এমপি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার। ঘটনার পরপরই গা ঢাকা দিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।